নির্বাচনী দায়িত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য প্রত্যাহার এবং গ্রামমুখী মানুষের একযোগে যাত্রার চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। সোমবার ৯ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে এ যানজট শুরু হয় এবং দীর্ঘ সময় ধরে তা স্থায়ী থাকে। একই সময়ে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়েতেও যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। সকাল থেকেই বাস, ট্রাক এবং ব্যক্তিগত যানবাহন ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকতে দেখা গেছে। অনেক যাত্রী নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে না পেরে চরম ভোগান্তির মুখে পড়েন। দীর্ঘ যানজটের কারণে কোথাও কোথাও যাত্রীরা বাস থেকে নেমে রাস্তায় অপেক্ষা করেন, আবার কেউ কেউ হেঁটে বিকল্প পথ খোঁজার চেষ্টা করেন। নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের কারণে বিপুল সংখ্যক মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে গ্রামের দিকে রওনা হওয়ায় সড়কে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেড়ে গেছে। তবে একই সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনে অধিকাংশ পুলিশ সদস্য মাঠে থাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে পর্যাপ্ত জনবল রাখা সম্ভব হয়নি, যার সরাসরি প্রভাব পড়েছে সড়কের স্বাভাবিক চলাচলে। হাইওয়ে পুলিশের কর্মকর্তারা জানান, নির্বাচন উপলক্ষে প্রায় সব সদস্যকে নির্বাচনী ডিউটিতে পাঠানো হয়েছে, ফলে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মাত্র ১ বা ২ জন পুলিশ সদস্য দিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করতে হচ্ছে। পর্যাপ্ত জনবল না থাকায় দীর্ঘ যানবাহনের সারির স্বাভাবিক গতিতে সচল করা কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঢাকা-সিলেট মহাসড়কে চলমান সংস্কারক কাজের কারণে সেখানকার যানজটের প্রভাব ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সহ আশেপাশের সড়কগুলোতেও পড়ছে। অনেক থানায় বর্তমানে মাত্র ৩ থেকে ৪ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন, বাকিরা সবাই নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকায় ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তবে সীমিত জনবল ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যানজট নিরসনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে দীর্ঘ সময় সড়কে আটকে পড়া যাত্রীরা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এবং গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়কে এ ধরনের পরিস্থিতি এড়াতে আগাম পরিকল্পনা ও সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।